পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ক্রীড়াঙ্গনে বিরাট সম্ভাবনা থাকা সত্ত্বেও কাটোয়া শহরে নেই একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম। এই পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাটোয়া মহকুমা শাসকের নিকট লিখিত আবেদন জানানো হয়েছে। সংগঠনের সম্পাদক সমর দাস জানান, কাটোয়া ও আশপাশের গ্রামীণ এলাকা থেকে উঠে আসা বহু প্রতিভাবান খেলোয়াড় আজ রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সফল হলেও পরিকাঠামোর অভাবে তাদের প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে মাঠে জল জমে যাওয়ায় যোগাসন, ক্যারাটে, জুডো, পাওয়ার লিফটিং ও জিমন্যাস্টিক চর্চা কার্যত স্তব্ধ হয়ে যায়। আন্তর্জাতিক ক্রীড়াবিদ অজয় কুমার মণ্ডল বলেন, শহরে ক্রমশ যোগ ও অন্যান্য ইনডোর খেলায় আগ্রহ বেড়েছে। একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম তৈরি হলে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে তা বড় সহায়ক হবে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। সংগঠনের সভাপতি তারক চন্দ্র দে সহ একাধিক ক্রীড়াবিদ ও প্রশিক্ষকরা এদিন উপস্থিত থেকে আবেদনপত্র জমা দেন। স্থানীয় ক্রীড়াপ্রেমী মহলে এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলা হচ্ছে, সরকারি হস্তক্ষেপে সম্ভব কাটোয়ার ক্রীড়াভিত্তিকে পরবর্তী স্তরে পৌঁছে দেওয়া। খেলোয়াড়দের সুবিধার্থে ইনডোর স্টেডিয়ামের প্রয়োজন কাটোয়া শহরে রয়েছে বলে আমার মনে হয়েছে। পূর্ব বর্ধমান জেলা যে ক্রীড়া সংস্থা রয়েছে তারা বিভিন্ন জায়গাতে আবেদন রাখছেন যাতে কাটোয়া শহরের মধ্যে কোথাও একটি ইনডোর স্টেডিয়াম হয় খেলোয়াড়দের সুবিধার্থে। তাহলে খুবই ভালো হবে, কারণ বর্ষার সময় এবং বিভিন্ন দুর্যোগের সময় খেলোয়াড়দের একটু অসুবিধার মধ্যে পড়তে হয়। সেখানে দাঁড়িয়ে পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা তারা যে এই উদ্যোগ নিয়েছে তার জন্য সত্যি তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা এবং কুর্নিশ জানাই। একজন নাগরিক হিসাবে কাটোয়ার যদি ইনডোর স্টেডিয়াম হয় তাহলে খেলোয়াড়দের সুবিধা হবে, এটুকু বলতে পারি। পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা এই যে উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য তাদেরকে পুনরায় শুভেচ্ছা, অভিনন্দন জানাই। জয়দেব দত্ত, কাটোয়া। কাটোয়া খেলোয়াড়দের বা কাটোয়া মহকুমা খেলোয়াড়দের সমস্যা হয় বা বড় স্টেডিয়াম নেই বলে বর্ষাকালে কী সমস্যার মধ্যে পড়তে হয় বা কী দাবি রাখছেন? দেখুন, খেলোয়াড়দের পক্ষ থেকে আমরা মাননীয় মহকুমা শাসকের কাছে একটা লিখিত আবেদন করেছি। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা মাননীয় মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে, যেখানে আমাদের এই বর্ষাকালে বেশি করে খেলাধুলাতে খুবই সমস্যা হয়। ইনডোর না থাকার দরুন টেবিল টেনিস বলুন, ব্যাডমিন্টন বলুন বা আমাদের যে পাওয়ার লিফটিং বলুন, যে ইনডোর গেমগুলো আছে, যোগা বলুন, ক্যারাটে বলুন, সবেতেই খুব সমস্যা দেখা যায়। আর একটা ইনডোর ঘর হওয়া মানে, ইনডোর স্টেডিয়াম হওয়া মানে খেলোয়াড়রাও এবং সমস্ত যে খেলাধুলার সংস্থা আছে তারাও বিভিন্নভাবে সুযোগ সুবিধা পাবে। খেলোয়াড় আগামী প্রজন্মর কথা মাথায় রেখে খেলোয়াড়রা এখানে উন্নত মানের প্রশিক্ষণ পাবে উন্নত স্টেডিয়াম হলে। সেই সাথে এখান থেকেই আগামী দিনে আমাদের পূর্ব বর্ধমান কাটোয়া থেকে রাজ্য এবং সর্বভারতীয় আন্তর্জাতিক স্তরে আরও সফলতা অর্জন করবে। আমাদের মূলত কী দাবি? আমরা এখন কি দেখুন, আমাদের তো দাবি বলতে এখন কাটোয়া কেন, আমাদের অবিভক্ত বর্ধমানে দুর্গাপুরে ইনডোর স্টেডিয়াম ছিল, বর্ধমান যখন জেলা ছিল। এখন পূর্ব বর্ধমান জেলা যেহেতু বিভক্ত হয়ে পূর্ব বর্ধমান জেলা হয়েছে, আমাদের এখানে গ্রামীণ এলাকা বেশিরভাগ কৃষির সঙ্গে যুক্ত। এখানে খুবই গরিব ঘরের ছেলেমেয়েরা আশেপাশে গ্রাম অঞ্চল থেকে আমাদের এই কাটোয়া শহরে প্র্যাকটিসে আসে। বেশি করে বর্ষাকালে প্রায় 2 মাস 3 মাস, আর এখন তো অনিয়মিত বর্ষা হচ্ছে, তার কাজেই মাঠ ভিজে থাকার জন্য সেইভাবে প্র্যাকটিস তারা করতে পারছে না। আর এই পুজোর পরই মোটামুটি সব প্রতিযোগিতা শুরু হয়ে যায়। একটা ইনডোর স্টেডিয়াম থাকলে সেই জায়গায় ছেলেমেয়েরা আরও ভালোভাবে শুধু প্র্যাকটিসই নয়, আমরাও এখানে কাটোয়াতে
জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতাগুলো করতে পারি। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে সমর দাস, আমি পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক। শহরে খেলোয়াড়দের খেলার অসুবিধা হয়, কোনো একটা বড় স্টেডিয়াম নাকি স্টেডিয়ামের জন্য দাবি করছে, বলুন। আমাদের কাটোয়া শহরে বিশেষ করে ইনডোর স্টেডিয়ামে, বিশেষ করে আমাদের এই বর্ষাকালটায় যেমন হচ্ছে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ওয়েট লিফটিং, ভলিবল, এখন হচ্ছে কাবাডিটাও ইনডোরের মধ্যে চলে এসেছে। এই গেমগুলো প্রায় আমাদের হচ্ছে 4 মাস মতন প্র্যাকটিস বন্ধ। তো আমাদের হচ্ছে ইনডোর স্টেডিয়াম যদি হয় কাটোয়া শহরে, তাহলে 12 মাসই আমাদের এই অনুশীলন যেটা প্র্যাকটিসটা সেটা আমাদের চলতে পারে। এবং না চলার ফলে আমাদের এখান থেকে জাতীয় স্তরে বা রাজ্য স্তরে খেলোয়াড়দের যে সাপ্লাইটা সেটা খানিকটা ব্যাহত হচ্ছে ইনডোর স্টেডিয়ামটা না থাকার জন্য। যদি ইনডোর স্টেডিয়াম হয় তাহলে 12 মাসই প্র্যাকটিস হবে এবং আমাদের খেলোয়াড়ের যে লিঙ্কটা সেটা পরপর প্রতি বছরই আমাদের নতুন কিছু ছেলে বেরিয়ে আসবে। এটা আমাদের বিরাট একটা অসুবিধার মধ্যে আমরা কাটোয়া শহরে কাটোয়া মহকুমার মধ্যে না থাকার জন্য এই অসুবিধা বিরাট। খেলোয়াড়দের বিভিন্ন জায়গায় বাইরে স্টেডিয়ামের জন্য বাইরে খেলতে যেতে হয়, সমস্যার মধ্যে পড়তে হয়। হ্যাঁ, অবশ্যই হয়, অবশ্যই। কারণ হচ্ছে আমাদের এখানে তো ইনডোর স্টেডিয়াম না, আমরা 3 মাস 4 মাস ধরে এই বর্ষাকালটা পুরোই আমাদের বসে থাকতে ছেলে মেয়েদের প্র্যাকটিসের অনুশীলন করার কোনো জায়গা নেই। আচ্ছা, এই আমরা দাবি কি রাখছেন আমরা মূলত আমাদের দাবি? আমাদের সব থেকে দাবি হচ্ছে যে খেলোয়াড়ের পক্ষ থেকেই আমি বলছি যে ইনডোর স্টেডিয়াম যদি হয় আমাদের, তাহলে পরে এই যে ইনডোর গেমগুলো এইগুলো আমাদের 12 মাসই প্র্যাকটিস করতে হবে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অজয় কুমার মন্ডল। আপনি কিসের আছেন? আমি ছিলাম অবসরপ্রাপ্ত হচ্ছে শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসুমা জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।